এইজন্য সম্মানিত দ্বীনী মা বোন যারা আছেন, আমি আপনাদেরকে সম্মান করি, ইজ্জত করি। এই জন্য আমি আপনাদেরকে এ কথাই আজকের বলবো যে আপনার স্বামী এটাই হচ্ছে আপনার সম্পদ। কারণ আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে দেয়, আপনার স্বামী যদি আপনাকে ডিভোর্স দিয়ে দেয়, আপনার স্বামী যদি আপনার তালাক দিয়ে দেয়, আপনার বাপের বাড়িটাও আপনার কাছে বোঝা মনে হবে। কারণ সকালে উঠলে বাপ আপনাকে এক কথা বলবে, দুপুর হলেই আপনার ভাই এক কথা বলবে, তারপরে আপনার বিকালে বাড়ি থেকে বের হলে এলাকাবাসী আপনাকে কথা শোনাবে। তার মানে স্বামীর বাড়ি ছাড়া একজন মহিলার বিবাহ হওয়ার পরে উপযুক্ত বা সম্মানের কোনো বাড়ি হতে পারে না। এই জন্য স্বামী যেটাই আছে ওইটাকে সম্মান করতে হবে। যতদিন স্বামীর সংসারে আছেন ততদিন স্বামীকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে, নিজের জন্য পরিপূর্ণ মনে করতে হবে যে আজকে তোমার সাথে বিবাহ হয়েছে দেখে আমি আজকে সুখ পাইনি, অমুকের সাথে আমার বিবাহ হলে আমার সংসারে অভাবই হতো না, ইটালিয়ান প্রবাসী আমাকে দেখতে এসেছে তাকে আমি বিবাহ করিনি তোমার জন্য। তো আমি যদি ওর সাথে বিবাহ বসতাম আজকে আমি ইটালি থাকতাম, আজকে আমি লন্ডন থাকতাম, জাপান থাকতাম। এ কথা বলা মানে আমি নিজের জন্য আমার স্বামীকে পরিপূর্ণ মনে করি না। এই পরিপূর্ণ মনে না করাটাই হচ্ছে জাহান্নামী মহিলাদের একটি কারণ। আল্লাহ আমাদেরকে বোঝার ও মানার তৌফিক দান করুক, বলেন আমিন।